প্রয়াগ স্কুল যাওয়ার জন্য একেবারে রেডি, নতুন জুতো পরে। তো গুড মর্নিং সবাইকে, আমি পূজা, আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের দিনটা হচ্ছে সোমবার। তো এই যে প্রয়াগকে স্কুলে দিয়ে এসে আমি স্নান করে এদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছিলাম। তারপর আমি চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে। আজকে একদমই ঝাড়াঝাপটা রান্না করছি, তার কারণ আজকে না একদম আমাদের খেতে ইচ্ছে করছে না, কারণ কালকে প্রচণ্ড রিচ খাওয়া হয়েছে, তাই সবারই ইচ্ছে ছিল সেদ্ধ। তা আমি বললাম সেদ্ধটা নয় রাতে খাবো, এবেলা অনেক রকম সবজি আছে ঘরে। বাবা প্রচুর সবজি নিয়ে এসছে, এই শীত পড়লো, বাবা যে প্রতিদিন পারলে ছিম ফুলকপি সব সবজি নিয়ে আসবে। তো আজকে এই যে পাতলা পাতলা করে ধনেপাতা দিয়ে ডাল করেছি, পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে, কালো জিরা ফোড়ন দিয়ে, বেশ সুন্দর হয়েছে। আর সব সবজি দিয়ে একটা ভাজা, আর তার সাথে ছিল মসুর ডালের বড়া। তো প্রয়াগকে স্কুল থেকে নিয়ে এসে তারপর আমি বড়াগুলো করলাম, ভাত ডাল ভাজাটা করে তারপরে ওকে আনতে গেছিলাম। তো এখন আমি বানাবো হচ্ছে একটা তেল, মাথায় দেওয়ার জন্য তেলটা বানাবো। নারকেল তেল আমি নিয়ে অর্ডার করেছিলাম, ভার্জিন নারকেল তেল যেটা হয় অনলাইন থেকে। আসলে আমার চুল কিছুদিন ধরে এত পরিমাণে পড়ে যাচ্ছে না, কি বলবো, অতিরিক্ত। যেটা আমি নর্মাল যে হিমালয়ের একটা তেল হতো অ্যান্টি হেয়ার ফল, সেটা ইউজ করতাম, বেশ ভালো কাজ করছিল। জানি না কিসের জন্য হঠাৎ করে পড়ে যাচ্ছে। তো এই তেলটাও ভালো কাজ করে, কিন্তু বানানোর একটু ঝামেলার থেকেও বড় কথা কি জানো তো, তেলটা না প্রচণ্ড স্টিকি হয়, একদম চ্যাট করে, মাথায় দিলে চুলটা আঠালো হয়ে যায়। তো সেজন্য না দিতে চাইতাম না, কিন্তু কিছু করার নেই। যে পরিমাণে আমার চুল পড়ছে, যদি এই মুহূর্তে আমি একটা স্টেপ না নিই না, তাহলে টাকলু হতে আমাকে কেউ আর বাঁচাবে না। তো যাই হোক, এই যে একদম লো ফ্লেমে রেখেছিলাম তেলটাকে। এখানে দিয়ে দিলাম আমি প্রথমে পেঁয়াজ, অনেকটা পেঁয়াজ গ্রেট করে দিলাম, দিয়ে দিলাম জবা ফুল, কারি পাতা, কালো জিরা বেশ খানিকটা, আর দেবো হচ্ছে মেথি। তো সব কিছু অ্যাড করে দেওয়ার পর দিলাম আমি শেষে মেথিটাকে একটুখানি গুঁড়িয়ে নিলাম, ক্রাশ করে নিলাম বলতে পারো, মিক্সচারে, মেশিনে। কারণ মেথি তো চুলের জন্য খুবই ভালো, গোড়া শক্ত করে। তো সেই জন্য আমি চাই মেথির কিছুটা অংশ হলেও তেলের মধ্যে থেকে যাক, সেই জন্যই আমার গুঁড়ো করে দেওয়া। একেবারে গুঁড়ো তো করতে পারলাম না, যতটা পারলাম সেটাই করে দিলাম। তো এটা না এই লো ফ্লেমেই ফুটতে থাকবে। বেশ কিছুক্ষণ ফুটে যখন জিনিসটা একেবারে কালো কালো সবগুলো হয়ে যাবে, বেশ মজে যাবে, তারপর এটাকে নিভিয়ে আমি রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে ইউজ করা যাবে। তো এটা হতে থাক কিছুক্ষণ, আমি ততক্ষণে রান্নাঘরটা ক্লিন করে ফেলি। অনেকটা ছোট ছিলাম, এই ধরো ক্লাস 6, 7, 8-এ পড়ি। তখন না আমার পিসির মেয়েকে আমরা সব একসাথেই থাকতাম, আশেপাশে বাড়ি ছিল, সেই জন্য। তা আমরা কী করতাম বলো তো, ছোটোবেলায় জবা ফুল, হ্যাঁ, তারপর কি সমস্ত কিছু নিয়ে মাথায় মারতাম। চুলটা খুব ভালো ছিল, আর আমার কি ভালো চুল ছিল, এতটা আমার কোমর অব্দি চুল ছিল। এখানে এসে আমি টাকলু হয়ে গেছি জলের জন্য। এখানকার জল একেবারে আমার চুল খায়নি। তো পুরো টাকলি হয়ে গেছি আমি, যতটুকু ছিল সেই চুলগুলোকে বাঁচানোর একটা প্রচেষ্টা। আর ওই ভার্জিন নারকেল থেকে না ভীষণ ভালো হয়। নর্মাল যে এমনি কোকোনাট অয়েলগুলো হয় যেগুলো শালিমারের, তার থেকে ওটা বেশি ভালো কাজ দেয়, আমি ইউজ করে দেখেছি। এমনি নর্মালি ফ্লিপকার্ট বা মিশোতে তোমরা ভার্জিন কোকোনাট অয়েল দিয়ে সার্চ করলে পেয়ে যাবে। তো ওখানে যে অয়েলগুলো আসে সেগুলোই একটু দামটা নর্মাল থেকে বেশি হয়, কিন্তু বেশ ভালো কাজ দেয়। আমার তো খুবই ভালো কাজ দিয়েছে। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারবে। একটু সমস্যা, একটু ঝামেলার কাজটা, কিন্তু তারপরে চুলের রেজাল্ট খুব ভালো আসে। আজকে সকালবেলা ঠাকুরের ফুল আনতে গেছিলাম, তখন গিয়ে আমি জবা ফুলের মালা টালা এগুলো সব নিয়ে এসেছি। জবা ফুল তো পাচ্ছি না, এতগুলো ফুল কে দেবে, কাগড়াইতে বা চাইতে যাবো। আর লাল জবাটা বেশি ভালো কাজ করে। তো সেগুলো সব একবারে নিয়ে কিনলাম। কারি পাতা করে পাশে বাড়িয়ে কাকিমার থেকে নিয়ে এলাম। এই তেল হয়ে গেছে একদম, এটাকে এভাবেই ছেড়ে দেবো, ঠান্ডা হবে, তারপর এটাকে ইউজ করব। তো এই দেখো আমার তেল, আমার বানানো তেল, সরি, আমার তেল না। তো এটার মধ্যে অনেকটা তেল রয়ে গেছে, চাপলে আস্তে আস্তে করে এটা পড়ছে। তো যেগুলো রাখি, পরে দেখব। চা খাবো।
বেশ অনেকদিন হয়ে গেল মোমো খাই না, এত মোমো খেতে ইচ্ছে করছে। আমাদের এখানে একটা দোকান আছে, আমার শুধু ওই দোকানে মোমোটাই ভালো লাগে। কিন্তু হ্যাঁ, এখন কিছু করার নেই, মানে যেতে পারছি না যেহেতু, তাই আমি কী করবো, অন্য এক দোকান থেকেই মোমো অর্ডার করলাম। দুধের সাথে ঘুরে মেটালাম, কিছু তো আসবে। তো এখন আসবে, অর্ডার করে দিলাম, ততক্ষণ চাটা খেয়ে নিই, তারপরে আসবে। মানে আজকে একটু উল্টো পাল্টা খেতে ইচ্ছে করছে। আরও অনেক কিছু অর্ডার করেছিলাম, কিন্তু কিছু ওদের দোকানে কিছু কারণবশত সেই জিনিসগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, মানে যিনি বানায় সেই নাকি নেই। যাই হোক, আদার্স কিছু আইটেম অর্ডার করলাম, দেখা যাক কতক্ষণে আসে। ততক্ষণ চাটা খেয়ে নিই আগে, তারপর আমাদের উল্টো পাল্টা খাবার, মানে উল্টো বাইরের উল্টো পাল্টা খাবার। ও একদম আমার সাথে নেমে গেছে, এত ইন্টারেস্ট। অন্য সময় কিন্তু নামবে না, ও ভয়ে পাগল হয়ে যায়। এখন আমি নেমে গেছি, ও আমার পিছন পিছন একা একা নেমে গেল। তো এই যে যেমন বললাম, মোমোটা খুব একটা ভালো ছিল না, তার উপর সসটা ছিল মিষ্টি, ওটা তো খাইনি, ফেলে দিলাম। ফিলিংটাও ঠিকঠাক মোটামুটি, আর চাউমিনটাও ছিল মোটামুটি। তারপর রাতে এই যে ডাল বড়া ছিল অল্প, খেলাম। আর ছিল আলু ভাতে, আর ছিল ডিম অমলেট। যে তেলটা বানিয়েছিলাম না, সেটাই মাথায় চুপ চুপে করে দিয়ে রেখেছি। বেশ কিছুদিন পর মাথায় তেল দিলাম, খুব ভালো লাগছে, মানে আরাম পাচ্ছি। এই যে প্রয়াগ শুয়ে শুয়ে গড়াগড়ি দিচ্ছে। তো যাই হোক, ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি। এখন ওই 11:30 মতো বাজে। কালকে তো স্কুল আছে, পরশু ছুটি। পরশু হচ্ছে তোমার ওই কী যেন, গৌনানক জন্মদিন, তাই না? গৌনানকের জন্মদিন, তার জন্য ছুটি। তো ভিডিওটাকে আজকে শেষ করছি এখানেই। ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হবে আবারও একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট সবাইকে, টাটা।